কোরআন পাকে যে দুটো আয়াত পড়ে গেলাম তার আগের আয়াত সূরা বাকারা 152 ফাজকুরুনি মশহুর আয়াত সবাই জানে ফাজকুরুনি আযকুরকুম তোমরা আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব ফাজকুরুনি গৌর করে শুনবেন শেষের দিকে মানে যার শেষ ভালো তার সব ভালো তো শেষের দিকে যে ভালোটা হচ্ছে ঘুমে তন্ত্রালে বলবেন কেটে দেবো বন্ধ করে দেবো না এলে একটু চালিয়ে যাবো ফাজকুরুনি আযকুরকুম কে বলছে কথা আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমরা আমাকে আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব ওয়াশকুরুলি এবং তোমরা আমার নাশুকরি হয়ো না ওয়ালা তাকফুরুন তোমরা কুফরি করো না আল্লাহ পাক কি বলতে যাচ্ছেন তাহলে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে বলছেন যে আমার শুকরিয়া আদায় করো নাশুকরি হয়ো না আমার গুণগ্রাহী হও ওয়ালা তাকফুরুন এবং তোমরা কুফরি করো না এই দুটোর আগে কি বলেছে ফাজকুরুনি তোমরা আমার জিকির করো আযকুরকুম আমিও তোমাদের জিকির করব কি গো তাহলে আমরা যদি আল্লাহর জিকির করব বা করি সর্বদাই করে আসি মসজিদে বিশেষ করে শবে বরাতে ঠিক না বেঠিক শবে বরাতে কোন কোন সময় বড় জামাত হয়ে গেলে হালকা হয়ে গেলে জিকির করি না আল্লাহু 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 হু 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 আল্লাহ বলছেন কি তোমরা আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব তাহলে আমরা আল্লাহু আল্লাহু সারা রাত ধরে মসজিদে জিকির করলাম আল্লাহু 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 আল্লাহ তোমার জিকির করলাম এবার তুমি যে বলছো আমাদের জিকির করবে তুমি আমাদের কেমন জিকির করবে আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তা আমরা জিকির করলাম আল্লাহু আল্লাহ বান্দাদের জিকির করবে কেমন করে কি গো বলতে পারবেন কেউ বলো ভাই আপনার নাম কি আপনার নাম সাইফুল আর সাইফুল ভাই যদি মনে করেছে যে আল্লাহ বলছে যে আল্লাহর জিকির আমি যদি করি তাহলে আল্লাহ আমার জিকির করবে তো সাইফুল ভাই মসজিদে বসে আল্লাহু 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 আল্লাহ বলছে আমিও তোমার জিকির করব সাইফুল 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 এখন বলো পৃথিবীতে কত মুসলমান ইন্ডিয়াটাই ধরো ইন্ডিয়াতে কত মুসলমান না ইন্ডিয়াতে 35 কোটির বেশি 35 কোটি ইন্ডিয়াবাসী মুসলমান যদি শবে বরাতের রাত্রে আল্লাহু 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 আল্লাহ যদি বলে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তো আল্লাহ 35 কোটির কজনের নামে জিকির করবে সকলের নাম নেবে তো জিকির বলে কাকে তার মানে আমরা জিকিরের দর্শনটাই বুঝি না জিকিরের মানে মাত্রাটাই বুঝি না আল্লাহ জিকিরের মানে মাত্রাটা তা না বোঝার জন্যই কে তসবিহ নিয়ে রাস্তায় চলতে চলতে ঠাকাস 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 কথাও বলছে এবার মালাও পড়ছে রাস্তায় চলতেছে ফের কথা বলে আসসালামু আলাইকুম এবার মালা তো ছাড়েনি নামাজের মধ্যে নামাজও পড়ছে ক রাকাত হলো 2 রাকাত অঙ্ক কষতেছে এখন দিলের মধ্যে যদি অঙ্ক আল্লাহর খেয়াল হবে আকিমুস সালাত আলি জিকরি আল্লাহ বলছে আমার জিকিরের জন্য আমার স্মরণের জন্য নামাজ পড়ো নামাজ কায়েম করো তো আমি বলি এই তো রুকু হলো সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 বার আল্লাহু আকবার একটা রুকু হলো আল্লাহু আকবার সেজদায় গেলাম সুবহান রাব্বিল আলা একবার সুবহান রাব্বিল আলা দুবার সুবহান রাব্বিল আলা 3 বার ভাই খেয়ালটা কোথায় নামাজে অঙ্কতে হিসাবে অঙ্কতে হিসাবে গণিতে উঠতে গণিত অঙ্ক বসতে অঙ্ক উঠতে অঙ্ক বসতে অঙ্ক উঠাতে অঙ্ক ঝোকাতে অঙ্ক অঙ্ক যদি ঢুকে থাকলো আল্লাহ জিকির হলো কখন
এই জন্য নামাজ শিখতে হলে আলিওয়ালার কাছে শিখতে হয়। অঙ্ক কষে নামাজ হয় না। আমি আমার আল্লাহকে তোমরা ভালোবাসো বলে হ্যাঁ, তা আল্লাহ পাক বলছেন নবী এরা কেমন ভালোবাসে আমি ভালো করে জানি, তুমি বলে দাও। কি বলবো? কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। হে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ বলছে আমাকে বলতে, আমি নবী মুহাম্মদ বলছি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর দেওয়ানা হতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার পায়রবি করো, তাহলে আল্লাহর ভালোবাসা বুঝতে পারবে। আর আমার পায়রবি না করলে আল্লাহর ভালোবাসা বুঝতে পারবে না। নবী বলছে আমার পায়রবি করতে গেলে আলীর অনুগামী হও, আলীর অনুগামী না হলে নবীর পায়রবি হবে না। আলীর অনুগামী হতে গেলে আলীর দরওয়াজা, ওই দরওয়াজা থেকে যেসব ওলিরা বেরিয়ে আসতেছে সেই ওলিকে গাইডম্যান ধরো, এই ওলিকে গাইডম্যান ধরে আলী পর্যন্ত নিয়ে চলো, তবে নবীর পায়রবি হবে। নবীর পায়রবি হলে আল্লাহর ভালোবাসা হবে। তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে কত উকিল দরকার। আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা করতে গেলে তাহলে যাকে ভালোবাসবে, যাকে প্রেম করবে, তুমি কবার সারাদিনের নাম লাও? বলে আমি অগণিত নাম লি। বলে কবার? বলে আমি আজকে 5000 বার নাম নিয়েছি। কি? লাইলা 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 লাইলা। বলে কিরকম করে? বলে 100টা তসবি নিয়েছি। এই তসবি যখন হলো 1000 লিখে রেখেছি 1000। বলে তুমি গুনে গুনে মহব্বত করো, তার মানে তুমি আমাকে সত্যিকার ভালোবাসোনি। যে ভালোবাসে সে গুনবে না, সে জীবন ভর লাইলা লাইলা। তো যে ভালোবাসে সে আলী গুনে গুনে বলবে না, ইয়ালি 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 ইয়ালি। নারে হায়দারি, নারে হায়দারি, নারে আব্বাস, নারে আব্বাস, নারে হুসেন, নারে হুসেন। খাজুটি খানকা শরীফ সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ ডক্টর আতেফ আলী আল কাদেরী। এ মোহাম্মত, তার মানে প্রেম ভালোবাসাটাই হলো মূল ইবাদত। মোহাব্বত ভালোবাসা, দুনিয়াদারি অনেক ভালোবাসা আছে। কিরকম? দেখতে গেলাম, দেখতে খুব ভালো সুন্দরী, নামও করছি, দারুণ দেখতে। তার হ্যাঁ, আরে 5.5 ফুটের মতো হাইট মেপেছি, বেশ ঠিক মিডিয়াম, যেমন ছেলে তেমন মেয়ে। মেয়েটা দেখতে অপরূপ, একদম মাকাল ফল, সুন্দর দেখতে। হ্যাঁ, তবে সব কিছু ভালো, মেয়ের বাপটা বড় কৃপণ। নাম খুব করলো, খাওয়া দাওয়া খুব ভালো, আসনপত্র খুব ভালো, খাতির যত্ন খুব ভালো, দেখতেও ভালো। ছেলের সঙ্গে যদি মেয়েটা বিয়ে দেওয়া যায় যেন মনে হয় পরি যাচ্ছে। তো সবই যখন ভালো, কাজটা কেন কেটে গেল? সবই যখন ভালো, কাজটা কেন কেটে গেল? তার মানে বাপ হলো, ছেলের বাপ হলো দুনিয়াদার। তো সব ভালো হলো, আমার কাছে সব কালো। বলে কেন? যদি দেয় না দিতে পারে তো দাবি কি? এমন দাবি করলো, মেয়ের বাপ বলল ভাই আপনাদের একটা কথা, আপনাদের সব কথা আমি মেনে নেবো, আমার তরফ থেকে একটা কথা মানতে হবে। বলে হ্যাঁ। বলে আপনি রাজি? ফের একদিন ডাকালো, খাওয়ালো দাওয়ালো। বলে আরো 2-4 জন লোক নিয়ে আসুন। 15-20 জন নিয়ে গেল। বলে আমার সব কথা মেনে নেবে? কি এমন বলবে? বলুক না, আমি একটা মেনে নেবো। তাহলে আমি 15 ভরি সোনা বলবো, 4 চাকা গাড়ি বলবো, বিজনেস করে 1 লাখ টাকা, এই সেই সোনা দানা হ্যান তেন, একটা কথা বলে মেনে নেবো। ঠিক আছে। এসে বললো বলুন আপনার সব কথা মেনে নেবো, বলুন তো আমার কোনো অসুবিধা নেই, আপনি বলুন কি কি চাইছেন। এ তো যা বলেছে ফিরিস্তি কোটি টাকার কাছে, কোটি টাকার কাছে। মেয়ের বাপ বলছে ভাই আপনাদের সব কথাই মানতে দিলাম, সব মানলাম, আমার একটা কথা আমি বলেছি আপনাকে মানতে হবে। কি বলুন? বলেছি। বলে হ্যাঁ। তাহলে বলুন, মানবেন তো? সকলে বলে হ্যাঁ। আমি আপনাদের মতো লোককে, আপনাদের মতো লোকেদের ঘরে আমার মেয়েকে দেবো না, পাঠাবো না। হ্যালো, আমি আমার মেয়েকে আপনাদের ছেলেকে বিয়ে দেবো না, এটা মানতে হবে। আর দুই কোনো কথা নাই। কি হলো? জুতো মারা হলো না ভাই? কথা উদাহরণ বুঝতে পারছেন? তার মানে এত কিছু বলার পরে মেয়েটাকেই তোমার মতো লালচি লোকের ঘরে দেবো না। সমাজ বুঝে যাদেরকে নিয়ে গেছিল তারা অপমান হলো। হ্যাঁ, কি অপমানটা হলো? তার মানে আল্লাহ পাক বলতে যাচ্ছেন
তুই নামাজ কর, রোজা কর, হজ কর, জাকাত কর, যা কিছু কর, সব কিছু কর, নেকের জন্য কর, গুনে গুনে কর, যা পারে কর, জান্নাত দেবো, সব দেবো, এটা দেবো, সেটা দেবো। একটা মানবো না, আলী মানবো না। আল্লাহ বলে তোকে জান্নাত দেবো না, জাহান্নামে পাঠাবো। সব মানবো, নামাজ মানবো, রোজা মানবো, হজ মানবো, জাকাত মানবো, সবকিছু মানবো। এগুলো দিয়েছে কে? কার দ্বারাই পেয়েছি? রাসূলের দ্বারাই। গাদের রকমে আলীর এলান কে করেছে? আল্লাহ ওহী করেছে, নবী ফরমিয়েছেন। তাহলে নামাজ দিয়েছে নবী থেকে নিয়েছি, আলীকে দিচ্ছে, নিচ্ছ না কেন? নামাজের সব নিলে নবী থেকে, এটা কেন নিলে না? কেন নিলে না? তার মানে ওই আলীকে মানবো যে নবীর সঙ্গে যুদ্ধ করে, যে আলী আমার বাপকে কতল করেছে, ওই বদরের যুদ্ধে আমার ভাইকে কতল করেছে, আমার বাপকে কতল করেছে। ওই আলীর তরবারে আমার শ্বশুর মারা গেছে, ওই আলীর তরবারে আমার বেটা মারা গেছে। অতএব আমি ছায়াতলে ঢুকেছি, মুহাম্মদের দিন মেনেছি। বাস একটু চক্রান্ত করে নবী চলে গেলেই পরবর্তীতে একের পর এক ধ্বংস করতে করতে একদিন কারবালা করে ছাড়বো। এ দেখো, দিন ইসলামে নামাজ, রোজা, হজ, জাকাত ইদি গুদি ঘুরিয়ে সব রেখেছে, আহলে বাইতে রাসূলকে মিটাবার জন্য কারবালা করেছে। দিনটাই বোঝো না, আল্লাহ দেওয়া সব নিয়ে নিস। এদেরকে কত করছি কেন? বলে আমরা নিইনি, ওটা দেখাবা নিয়েছি। আমরা আল্লাহকে খুব ভালোবাসি। তো যদি ভালোবাসো তো মুহাম্মাদের তাবেদারি করো। তো মুহাম্মদ বলছে আমার তাবেদারি করতে গেলে আমার আহলে বাইতের তাবেদারি করতে হবে। তো তাবেদারি নয়, গোলামি নয়, আহলে বাইতকে কাতাল করব, তাই করেছে। করে না? আমরা দিন বুঝি না। কারা করেছে? হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, ইহুদি, ঈসাই। কারা? আরে শুধু মুসলমান নয়, প্রত্যেকে নামাজি আর বড় বড় মুফতি, মুহাদ্দিস, আলেম। এজিদের দলে অধিকাংশ মুফতি তারা 20টা মুফতির কাছ থেকে ফতোয়া এনেছে হোসেনকে কতল করা ওয়াজিব। কেন না? এজিদ দাবি করেছে আমি এ জামানার বাদশা প্লাস ইমাম। এজিদ বলেছে তোমাকে বাদশা বলে মেনে নিতে পারি, মেনে নেব, কিন্তু ইমাম বলে মানতে পারবো না। কারণ তোমাকে ইমাম বলে যদি মেনে নি, তাহলে আল্লাহর বানানো ইমামের উপরে ইনকার হবে, হোসেনের ঈমান চলে যাবে। অতএব আমার নবী ইমাম, আলী ইমাম, হাসান ইমাম, আমি ইমাম, আর জমহুর বানানো ইমামকে মানা মানে আমি কাফের হয়ে যাব। তো জান চলা যায় পর বচন না যায়। তো বাস এজিদকে ইমাম বলে না মানার জন্যই শহীদ হতে হলো। আর আজকে আমরা যাকে তাকে ইমাম বলে মেনে নিচ্ছি। ইমাম হোসেনের সামনে মৌতের পুরো খাড়া দাঁড়িয়ে আছে, জানে আমার আবাল বিদ্যা বনিতাকে শহীদ করা হবে না মানলে। পবিত্র মহিলাদের বেপর্দা করে চাবুক মারতে মারতে পিটিয়ে যে দরবার নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এত কিছু সব দৃশ্য দেখেছেন, নবী পাক বলে গেছেন এই ঘটবে, এই ঘটবে, এই ঘটবে। তারপরেও কেন মানলেন না? যদি এজিদকে ইমাম বলে মেনে নিত, এজিদ ছিল সারাবি। হ্যালো, আজকে মসজিদে যে ইমামটা নামাজ পড়াতো সেও সারাবে, নফুট চপুট হয়ে নামাজ পড়াতো। কেন? ইমাম হোসেন যখন এজিদকে মেনে নিয়েছে, এজিদ যখন সারাবি, তাহলে এজিদকে যখন ইমাম হোসেন মেনে নিয়েছে, তাহলে সারাব হালাল, তাহলে সারাব খাওয়ার নামাজ পড়াও। তাহলে প্রত্যেক নামাজি আজকে সারাবি হয়ে যেত, কারণ ইমাম হোসেন এজিদকে ইমাম বলে মেনে নিয়েছে। এজিদ লুচ্চা, লাফাঙ্গা, তাহলে আজ মুসলিম সমাজ থাকতো? ইতিহাস খুলে দেখো, এজিদ পুরনো যুগের জাহেলিয়াত জামানার এমন কোন কাজ নাই যে ফিরিয়ে আনেনি। সেই নবী পাক যে এসে যেগুলোকে রদ করেছে, কবর রচনা করে দিয়েছে, এজিদ সেইগুলোকে আবার ফিরিয়ে আনতে চেয়েছে। যদি ইমাম হোসেন এজিদকে ইমাম বলে মেনে নিতেন, তাহলে আবার সেই আইয়ামে জাহেলিয়াতের যে নোংরা পানা আগলামবাজি ছিল সেগুলো আবার ফিরে আসতো। এতদিন আদম থেকে মোহাম্মদ নবী আসার কোনো কাজই হতো না, বেকার হয়ে যেত। ইমাম হোসেনের দিকে তাকিয়ে আছে তামাম আম্বিয়া ইকরামগণ। হোসেন
যদি এজিদকে ইমাম বলে তার হাতে হাত দিয়ে দাও, কারণ এই হাতটা কার? এই হাত একটু আগে বলেছি না কার হাত? যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, তাহলে কার হাত? ইমাম হোসেনের হাত, আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত যদি এজিদের হাত কার হাত? শয়তানের হাত। তা আল্লাহর হাত যদি এজিদের হাতে চলে যায়, আদম আসার বেকার, নূহ নবী আসা বেকার, ইব্রাহিম আসা বেকার, নবুয়ত ফেরানো বেকার, নবী মুহাম্মদ আসা বেকার, সব মুছে গেল, আল্লাহর দিন থাকবে না, এজিদ কামিয়াবি হয়ে গেল। ভাই তাকিয়ে আছে হোসেন। আজ আমাদের ইজ্জত সম্মান মান ভ্রম, আদম থেকে তামাম নবী এবং নবী মুস্তফা থেকে ইমাম হাসান, সমস্ত বুজুর্গানে দিন, ওলি আল্লাহ, নবী আল্লাহ, তারা সবাই লক্ষ্য করছে যে এমন একটা পর্যায়ে ইমাম হোসেন যদি এজিদের হাতে হাত দিয়ে দেয়, এজিদের হাতে হাত দিয়ে দেয়, তাহলে তামাম নবীগণের হাত দেওয়া হয়ে যাবে। কেন? এই জন্যে তামাম নবী আমার নবীর উম্মত, আমার নবীর হাত আল্লাহর হাত। আমার নবী বলেছেন কি? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। অতএব কারবালা প্রান্তরে হোসেন সুরাতে, যদি হোসেন সুরাতে গেলেও নবী বলছেন আমি হোসেন থেকে, তাহলে কারবালা প্রান্তরে হোসেন সুরাতে, হোসেন সুরাতে হোসেন গেল, প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ গিয়েছে। অতএব হোসেন হতে নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ কুরবানি হয়েছে হোসেন সুরাতে। এজিদের তরবারিতে, ঈদের তলোয়ারে হোসেন কুরবানি হয়নি, হোসেন সুরাতে মুহাম্মদ নবী কুরবানি হয়েছে। কারণ নবী বলেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। অতএব হোসেন থেকে নবী মুহাম্মদ কুরবানি হয়েছে। যেখানে হোসেনকে নবী নিজের সঙ্গে জুড়ে দিয়েছেন, তুমি কে হে হোসেনকে আলাদা করবে? অতএব হোসেন সুরাতে যে কারবালার কুরবানি, সেই কুরবানি মুহাম্মাদের কুরবানি, সেই কুরবানিকে ফাইলাবার জন্য, সেই কুরবানিকে জানাবার জন্য, সেই কুরবানিকে দেখাবার জন্য, সেই কুরবানিকে জানাবার জন্য, এজিদের করতুত জানাবার জন্য, মুআবিয়ার করতুত জানাবার জন্য, বনু উমাইয়ার করতুত জানাবার জন্য, হাসানি বংশ এবং হোসাইনি, হাসানি, মুহাম্মাদি বংশের যে ভালো মন্দ, হক আর বাতিল পরিচয় করাবার জন্য মুহাম্মদ কুরবানি হয়েছে। অতএব মুহাম্মাদের কুরবানিতে আমরা তাজিয়া পকরে দেখাতে চাই যে এটা হলো হোসাইনি জামাত, বাকি সব এজিদি জামাত। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, নারে হায়দারি। বাবা আমার তাজিয়া কেন করে, আলম পাক কেন উঠায়? শিরক বিদআতের ফতোয়া দেওয়ার একটাই কারণ কি ভাই, যে খুন করেছে সে চায় যে আমি খুনি আসামি, আমার কর্মটা ফাঁস হোক, আমার কর্তৃত্ব লোক জানুক। সে তো চাপা দেওয়ার চেষ্টা করবে না, নির্দরাম সর্দার সাধু হওয়ার চেষ্টা করবে। তা আজকে এজিদি পন্থীরা সাধুরাম হতে চেয়েছে, কারণ এদের মামা তো ভাই এজিদ। মুআবিয়া মামু না, মুআবিয়া ছেলে কি হবে গো? মামা ছেলে কি হবে? এদের মামা তো ভাইয়ের অসম্মান হবে না? ইমাম হোসেনের তাজিয়া বের করে না মানে কি? ইমাম হোসেনের উপরে যা জুলুম হয়েছে, সেই কাফেলার উপরে জুলুম হয়েছে, সেগুলো মার্শিয়াতে পেশ করা হবে, সেগুলো ওয়াজে পেশ করা হবে, সেগুলো বক্তব্যে পেশ করা হবে, মানুষ জেনে যাবে তাহলে কারা কারা ঘটিয়েছিল। এজিদ ঘটিয়েছিল, এজিদের বাপ বসিয়েছিল, এজিদের খানদানের কথা প্রকাশ হবে, এজিদের কালাকর্তুত প্রকাশ হবে, এজিদের খারাপের কথা প্রকাশ হবে, এজিদ কি ছিল প্রকাশ হবে। অতএব এজিদি যারা, তারা কি চায় যে আমার মামাতো ভাইয়ের খারাপগুলো প্রকাশ হোক, কর্তুতগুলো প্রকাশ হোক? মামাতো ভাইকে বাঁচাবার জন্য শিরকের ফতোয়া দে, তাজিয়া শিরক, আলম পাক শিরক, এটা শিরক, ওটা শিরক। তাজিয়া জানো, তাজিয়া বলে কাকে? আজও পর্যন্ত কুরবানি চলছে, কোথায় ফতোয়া দেয় কুরবানি শিরক, কুরবানি নাজায়েজ?
বরং 11টা মাস গোশ কিনে খায় মুসলমান। একবারও কসাইকে জিজ্ঞেস করেনি কিরে ভাই কানা গরু করেছিলি না ভালো গরু, কান কাটা গরু না গোটা গরু, খোঁড়া গরু না ল্যাংড়া গরু না ভালো গরু, জিজ্ঞেস করে। গোশটা ভালো আছে কি না দামটা কমাবার দরকার। 11টা মাস জিজ্ঞেস করেনি খোঁড়া না ল্যাংড়া। যেই জিলহজের মাস এলো, কুরবানির মাস এলো, গরু কিনতে গেল, ছাগল কিনতে গেল, উট কিনতে গেল, দুম্বা কিনতে গেল, যে যেটা পছন্দ কুরবানি দেবে। গৌর করেন 11 মাস কোনোদিন বলেনি গরুওয়ালাকে তিরে ভাই নাভি ফুটো নয় তো, পা খোড়া নয় তো, ল্যাংড়া নয় তো, কান কাটা নয় তো, দাঁত ভাঙা নেই তো, উপর নিচু উপর নিচু, বাঁ সাইড ডান সাইড, আগে পিছে ডাইনে বাঁয়ে। কথা ভালো লাগছে না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এদিকে আলোটা থাকার জন্য সকলের মুখ দেখতে পাই, এই আলো এটাকে দেখতে পাচ্ছি। গরুওয়ালা বলছে ভাই কোনোদিন তো খোঁজ নেননি 11 মাস, এই মাসে এসে খোঁজ নিচ্ছ কেন? দূর ভাই তুই জানবি নি। বলে কেন? বলে সেটা ছিল অন্যান্য মাস, কুরবানির মাস না, এটা হলো কুরবানির মাস। কেন না এ মাসে যাকে কুরবানি দেবো যে পশুকে সে যেন নিখুঁত হয়। অন্যান্য মাসে আমরা জবাই করে বিক্রি করি বা খাই, সে খুঁট আর নিখুঁত সব চলবে, কিন্তু এই মাসে নিখুঁত চলবে নি। যতই কম দাম হোক খুঁট চলবে নি, যতই কম দাম হোক দোষী চলবে নি, নিখুঁত চাই, বেআইব চাই, নির্দোষ চাই। তাই দেখতেছি কোথাও ফুটো নেই তো, পা ভাঙা নেই তো, হাত ভাঙা নেই তো, দাঁত খোড়া নেই তো, দাঁত ভাঙা নেই তো, কান কাটা নেই তো, উপর নিচু করতে, তার মানে বেআইব, নির্দোষ, নিখুঁত, বেগুনা, তাই না? গুনাহ মানে খারাপ, কোনো খারাপ না থাকে। কবে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি? এখনো পর্যন্ত এরকম দেখা চলবে? 6000 বছর পূর্বে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, 6000 বছর চলে আসছে, হ্যাঁ এখনো এরকম চলবে? বলে কেন রে ভাই এই মাসে নিখুঁত কেন, এটা একটু বুঝিয়ে বলতো। বলে শোন তুই জানিস না, জেনে লে। আরে আল্লাহ পাক ইসমাইলের বদলে যে দুম্বাটা পাঠিয়েছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের বদলে, মানে তাকে তো কুরবানি থেকে পরীক্ষায় পাশ হয়ে গেছে, তাকে বাঁচিয়ে নিয়েছে, তাই আল্লাহ দুম্বা পাঠিয়েছিল জান্নাত থেকে। সেই দুম্বাটা যে পাঠিয়েছিল দুম্বাটা ছিল নিখুঁত। ঠিক বলছি না? বলছি নিখুঁত। আল্লাহ পাকের তরফ থেকে যে দুম্বাটা এসেছিল নিখুঁত এসেছিল। আল্লাহর জ্ঞান বেশি না মোল্লার জ্ঞান বেশি ভাই? ঠিক বলছেন না? সবাই মানেনি। যারা মোল্লাকে প্রাধান্য দেয় তারা জানে আল্লাহর জ্ঞান কম। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। বলবো বলবো হক কথা বলবো? নিতে পারবে? মোল্লা থাকবে একটাও? হ্যাঁ ভাই, এজিদের মতো এলাকা থাকলে বাঘরাও ভয় পায় না, তাই অনেক কথা ভেবে ভেবে বলতে হয়। হ্যাঁ, ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাঠালো দুম্বা। তার ঠ্যাং মাত্র দুপা, তাই না? কপা গো, এই দুম্বার রচনা করলে কপা লিখবো, কটা ঠ্যাং লিখবো? দুটো, চারটে। কথা বলেন না, ঘুমোচ্ছেন? হ্যাঁ, ভুলভাল বলে একটু কথা বলে, চারটে। তাহলে দুম্বা একটা পশু তো না, মানুষ পশু। আচ্ছা, মানুষের পরিবর্তে কে আসবে? মানুষের পরিবর্তে তো মানুষ আসা দরকার। আর নবী ইসমাইল শুধু মানুষ নয়, মানুষ হিসাবে নবী। হায় হায়, শুধু নবী নয়, রাসূল, যাদের উপর দরুদ না পড়লে নামাজ হয় না। হায় হায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম এবং তার আলী আল বংশ। কি সেই ইসমাইলের পরিবর্তে এলো দুম্বা। আচ্ছা, দুম্বাটা এলো নিখুঁত না খুঁট?
খুঁট, তার মানে আল্লাহ পাক যে দুম্বাটা পাঠিয়েছিল সে নিখুঁত। আর আজকে বলছে আপনি ঠিক বলছেন, কি করে জানবো? তো আজকে কুরবানি দিতে যাচ্ছ, নিখুঁত না খুঁট এটা কি করে জানলে? প্রশ্ন না মোল্লা বলেছে, কি বলেছে? কুরবানির গরু যেন নিখুঁত হয়, খুঁট হলে হবে না, কুরবানি যায় যাবে না। হ্যাঁ, নিখুঁত হয়। তার মানে বুঝা গেল ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বা এসেছিল, সেই দুম্বাকে কেন্দ্র করে আজকে আমরা তার অনুসরণে কুরবানি করি। হ্যালো, তাহলে কুরবানি যে করি খুঁট না নিখুঁত? বলছে ইসলামে নকল না জায়েজ, তো তুমি কেন দিচ্ছ কুরবানি? জান্নাত থেকে এসেছিল দুম্বা, পশু। তুমি যে কুরবানি দিচ্ছ পশু তুমি কার থেকে আনতেছ? উলবেড়িয়ার হাট থেকে। কি জান্নাত? উলবেড়িয়ার হাট কি জান্নাত? জান্নাত থেকে দুম্বা এসছে, তুমিও জান্নাত থেকে আনো, কুরবানি দেবে। ওই দুম্বা কি এই দুম্বা এক? তাহলে ওই দুম্বার নকল এই দুম্বা। তো ওই কারবালার ইমাম হোসেনের মাজারের নকলে তাজিয়া পাক, ওই দুম্বার নকল। যদি এই দুম্বা জায়েজ হয় তো আমার ইমাম হোসেনের মাজারের নকল তাজিয়া কেন জায়েজ হবে? কেন? ইমাম হোসেনের আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়াবার জন্য এগ্রি। জেরুজালেম বাইতুল মাকদাস থেকে মসজিদ আকসা থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন, যখন আসবেন স্বাগতম ওয়েলকাম আহ্বান করে দাঁড়িয়ে যাবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন আসেন আসেন আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন। ঈসা রুহুল্লাহ এসে নবী ইমাম মেহেদী আলাইহিস সালামের কাঁধে, মানে আলীর 11 নম্বর সন্তান, আলীর বংশে, ইমাম মেহেদীর কাঁধে হাত দিয়ে বলবে খবরদার, এ হতে পারে না, হতে পারে না। কেন না? আল্লাহ পাক নবী মুহাম্মাদের বংশ থেকে, এই জন্য তো আমি চেয়েছি যে আগের জামানায় নবী না করে এই জামানায় নবীর উম্মত যদি হতাম, তাই তোমাকে উম্মত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঈসা নবী, ঈসা নবী, কিন্তু পাঠিয়েছে তো পাঠিয়েছে, শুধু উম্মত নয়, ঈসা নবী হয়ে কি বলছেন যে আপনাদেরকে আল্লাহ আপনাদের বংশ জুরিয়াত একের পর এক আল্লাহ আমির বানিয়েছেন, মুসলমানদের আমির বানিয়েছেন। অতএব যারা মুমিন মুসলমান তাদের আমির হলেন ইমাম মেহেদী, তাদের আমির হলেন ইমাম আসকারি, তাদের আমির হলেন ইমাম জাফর সাদেক, তার আমির হলেন পাক পাঞ্জেতান। অতএব আমিরুল মুমিনিন যাকে তাকে বানাতে যেও না, যে আমিরুল মুমিনিন আমাদের ইমাম আল্লাহ পাকের বানানো যে ইমাম, সেই হবে আমিরুল মুমিনিন। তো অতএব ইসারুল্লাহ বললেন আপনারা একের পর এক আল্লাহ ফজিলত দিয়েছে, আপনি নামাজ পড়ান, আমি পিছনে ইক্তেদা করব। ঈসা নবী ইমাম মেহেদীর পেছনে ইক্তেদা করছে। তাহলে বলুন, নবী হয়ে যদি ইমাম মেহেদীর পেছনে ইক্তেদা করে, ইমাম হোসেন ইমাম মেহেদীর বাপ, পাঞ্জেতানের মধ্যে আল্লাহ যাদেরকে খুদ গাইড করছেন, শয়তানকে যেতেই দেয় না কাছে, এবং শয়তান যেতেও পারে না। যাদের মধ্যে কোনো গন্ডগি নেই, সর্বদা পাক আল্লাহ পাক রেখেছেন তাদেরকে। সেই ইমাম হোসেন সম্পর্কে আল্লাহ কি বলছেন? হায় হায় হায়, ইসমাইল শ্রেষ্ঠ না ইমাম হোসেন শ্রেষ্ঠ? কার ফজিলত বেশি? নবী পাক বলছেন আল হাসান আল হোসেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত ওয়া আবুহুমা খায়রুন মিনহুমা। আমার হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার, মানে যারা জান্নাতে যাবে তারা যুবক হয়ে যাবে, তাদের সরদার হবে ইমাম হাসান হোসেন। তো ইসমাইল আলাইহিস সালাম যাবেন, তাদের সরদার কে হবে? এই ওয়া আবুহুমা খায়রুন মিনহুমা, এবং হাসান হোসেনের বাপ হবে তাদের থেকে উত্তম। যারা বলেন সুবহানাল্লাহ। হায় হায়, হ্যাঁ, নবী পাক বলছেন ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া শাফিনাতুন নাজাহ। ইমাম হোসেন, নবী পাক বলছেন হোসেন হলো হেদায়েতের প্রদীপ,
হেদায়েতের সূর্য, হেদায়েতের চেরাগ। ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। এবং ইমাম হোসেন হলো আমার উম্মতের মুক্তির জাহাজ কান্দারি। সেই দুম্বাকে ফলো করে আজকে কোটি কোটি দুম্বা, গরু, ছাগল, মোষ নকল। এরা তো আসল না, এ তো জান্নাত থেকে আসে না। তাহলে এরা এই নকলগুলো জায়েজ আল্লাহ করে দিয়েছে। আর ইমাম হোসেনকে ফলো করে, যে ইমাম হোসেন হলো জান্নাতি নওজওয়াদের সর্দার, তো আমরা জান্নাতে যাব। আমার সর্দারের মাজারকে লক্ষ্য করে, রওজাকে লক্ষ্য করে তাজিয়া বানিয়ে দেখিয়ে দেবে হোসাইনি মাজারের স্মৃতি, এ তাজিয়াদারি। আমরা হোসাইনি প্রমাণ দিচ্ছি। অতএব এটা দেখানো যেমন ওটা জায়েজ, তো এই কুরবানি মিসলে তাজিয়াও জায়েজ। যারা বলেন সুবহানাল্লাহ, মিসলে কুরবানি তাজিয়াও জায়েজ। ও ভাইজান, নামাজের মধ্যে যেমন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা শয়তানের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে পানা চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আল্লাহর রহমান রহিম তার দিকে আমরা পানা নেওয়ার জন্য তার লাইনে দাঁড়িয়ে যাই। তারপরে সূরা ফাতিহা পড়ি, দোয়া পড়ি, কি না তাতে ভালো ভালো যেগুলো চাই, হেদায়েতে নিয়ে যাও, অমুক নিয়ে যাও, তেমন করো, নিয়ামত ওয়ালা দাও, গজব প্রাপ্ত যারা তাদের থেকে দূরে রাখো। তারপরে কি বলি, আবু লাহাবের হাত ভেঙে দাও, অমুককে কাফের, এই কুলাল কাফেরুন, কাফেরেরা, এ উমুক তুমি সূরা পড়ি, এসব বলি না। তদ্রূপ ঠিক তাজিয়া মিসলে নামাজ, নামাজের মধ্যে যেমন আমরা শয়তান থেকে বাঁচতে চাই, আল্লাহর করিব হতে চাই, মুমিনদের শামিল হই, ভালো ভালো চাই, খারাপের প্রশংসা না করে, দুর্নাম করে, তাবাররা করে, ঘৃণা করে আল্লাহকে বলে তার থেকে দূরে হতে চাই। তদ্রূপ তাজিয়া পাক হলো সেই রকম যে আমরা এজিদ থেকে দূরে থাকতে চাই, এজিদের তাবাররা করি, এজিদের খারাপি যেগুলো সেগুলো বলি, এজিদ মান্যওয়ালাদের বলি, তাদের থেকে দূরে আমরা কি চাই, শয়তান এজিদ থেকে আমরা পানা চাই, হোসাইনি কাছে পানা চাই, আমরা হোসাইনওয়ালা হতে চাই। যেমন নামাজে আল্লাহওয়ালা হতে চাই, শয়তান থেকে দূরে পালাই, তো আমরা এজিদ থেকে দূরে পালাই, হোসাইনদের কাছে যেতে চাই। অতএব এর জন্য আমরা তাজিয়াকে দেখিয়ে মিসলে নামাজের প্রমাণ দিই যে তোমার নামাজ যেমন খারাপ ভালো দুটো দিক দেখায়, তাজিয়া পাক হক আর বাতিলের দুটো দিক দেখাচ্ছে। অতএব কারা হোসাইনি, কারা এজিদি, কে হোসাইনকে মান্য করে, কে এজিদের দিকে লক্ষ্য করে। অতএব হোসেনের চিত্র দেখাও, এজিদের চিত্র খুলে বলে দাও এজিদের খারাপি কোনটা, হোসেনের ভালাই কোনটা। এগুলো বানাবার জন্য যদি তোমার দুম্বার নকল পশু কুরবানি জায়েজ হয়, তো ইমাম পাকের রওজা মোবারককে নকল করে তাজিয়া বানানো বেদাত কি করে হয়? কোরআন ও হাদিসের রোশনীতে দেখো। জি বিরাদরে মিল্লাত, সূরা বাকারার সাথে হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ পাকের নিশানি সমূহের অন্তর্ভুক্ত। সাফা মারওয়া কি না বুঝতে পারেন? আল্লাহ কি বলেন ওকে? নিশানি, শাআইরিল্লাহ, আল্লাহ নিশানি, নিশানি সমূহ যত আছে তার অন্তর্ভুক্ত। তা আল্লাহর নিশানি কাকে বলে? আল্লাহর নেক বান্দাগণ হলো আল্লাহর নিশানি, আল্লাহর ওলি আল্লাহর আয়াত, হোসেন আল্লাহর আয়াত, এবং তাদের দ্বারা যেগুলো পাই নিশানি, এগুলোকে বলা হয় আল্লাহর নিশানি। যেমন নবী নয়, নবীর মা কে? মা হাজেরা সালামুল্লাহ আলাইহা। যে কারণে যা, কি কারণে গিয়েছিলেন? পানি, পানি। তা আজকে হাজেরা কি পানির জন্য তোড় পায় নাকি? যে সাফা মারওয়া দৌড়ায়? মা হাজেরা পানির জন্য তোড় পেয়েছিলেন। ঘুমাচ্ছে বাপ বন্ধ করতে। মা হাজেরা তোড় পেয়েছিলেন ছেলের জন্য, নিজের জন্য, তার জন্য সাফা আর মারওয়া। সাতবার কেন? এ পাহাড়তে দেখি ও তো ঝর্ণা পানি, কিন্তু গিয়ে দেখে সাদা পাথর ঝর্ণা, মানে একে বেঁকে আসছে। ফের ওখান থেকে এ পাহাড় দেখে ঠিক এরকম। তার মানে এখানে এলে ওখানে ভুলে যায়, ওখানে এলে এখানে ভুলে যায়, 7 বার। তো কে করেছিলেন? মা হাজেরা। তো এই পাহাড়, পৃথিবীতে অনেক পাহাড় আছে, পৃথিবীতে অনেক পাহাড় আছে। হ্যাঁ বাবা, এই পাথর, এই পাহাড় থেকে সোনাদানা উঠতেছে, এই পাহাড়ে সবজি টুবজি খুব হয়, এই পাহাড়ে অনেক কিছু মানুষের কল্যাণের জন্য অনেক কিছু
যায় রয়েছে তা তো নয়, ছোট ছোট পাহাড়। সাফা মারোয়া এমন কোনো বড় পাহাড় নয়, যারা হজে গেছেন দেখেছেন তো, খুব বেশি বড় পাহাড় নয়। তাতে এটাই 7 বার ওটাই 7 বার, দৌড়াদৌড়ি কেন করতে হয়? হাজি ইমাম হোসেনের তাজিয়া মানবেন না, এটা না যায়। আর ওখানে মা হাজরার তাজিয়া মানবেন, ওরা আফসোস, ওরা আফসোস। হায় হায় হায়, ওখানে মা হাজরা কবে সেই 6000 বছর পূর্বে ইসমাইলের জন্য, নিজের জন্য পানির দরকার ছিল, তরপাচ্ছিলেন পানি মনে করে, এ পাহাড় ও পাহাড়। তো অতএব ওইটাকে আল্লাহ জীবিত রেখে দিলেন চিরদিনের জন্য, কিয়ামত পর্যন্ত। কেন? মা হাজরার ওই কাজটাকে আল্লাহ বড় আনন্দে মেনে নিলেন, খুশি হলেন। আহা হা, মা হাজরা ইসমাইলের মা, নবীর মা, একজন নবীর স্ত্রী, ইব্রাহিমের বিবি, ইসমাইলের মা। ওই পাহাড়টাকে পানি মনে করে, এই পাহাড় ও পাহাড়, তার কষ্টটা আমি আল্লাহ ভুলবো না কিয়ামত পর্যন্ত। আমার বান্দাদেরকে খাটিয়ে ছাড়বো, আমার বান্দাদেরকে দৌড়িয়ে ছাড়বো, বান্দাবান্দি কাউকে ছাড়বো না। যা ওটা একটা হজের রকম, তাহলে আজও হাজরা যায়। এ পাহাড় ও পাহাড়, যদি আল্লাহ ওটা না করাতেন আজকে ওই পাহাড়ের নাম থাকতো, মা হাজরার নামের কথা থাকতো, মা হাজরা ওই কথাটা মনে পড়তো, মুছে যেত। ঠিক নামে ঠিক মুছে যেত। তাহলে মা হাজরার ওইটুকু কথাটাকে, ওইটুকু নিদর্শন, ওইটুকু আমল, ওইটুকু কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি রাখার জন্য, তাজিয়াদারি করাবার জন্য রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাজরা করবে। তুমি কি মোল্লা ইমাম হোসেনের এত বড় কুরবানিকে ভুলিয়ে দেওয়ার জন্য তাজিয়াদারিকে মিটিয়ে দেবে? কোনোদিন মিটাতে পারবে না। আল্লাহ যেমন সাফা মারওয়ার মা হাজরার ওই আমলটাকে জিয়ে রেখেছে, তো যারা হোসাইনি হবে তারা তাজিয়াদারিকে জিয়ে রাখবে। তার মানে চাইছো কি তাজিয়া বন্ধ করো, হোসাইনি বন্ধ হয়ে যাবে, তাজিয়া বন্ধ হয়ে যাবে, কারবালা বন্ধ হয়ে যাবে? না না না, পারবে না, মরতে পারবে, অসম্ভব, অসম্ভব। জি আর বেশি দূর যাব না, বাস অল্প করে ছেড়ে দিই। মুর্দা ওসিলা কেমন মানে আমি রেখে দিয়েছি চ্যাপ্টার, লাস্টে ওটা খুব ইন্টারেস্ট লাগবে। কারণ ওটা যদি বলে দিতাম না, ওই ইন্টারেস্টটা এত ভালো লাগতো ওই কথাটা, এরপর যাদের নসিব ভালো একটু জাগবে ওই ইন্টারেস্টওয়ালা কথাটা নিয়ে যাবে। মুর্দা কাদের ওসিলা আর জিন্দা কাদের ওসিলা রেখে দিয়েছি না। তো ভাই আমার, সাফা মারওয়া যদি মা হাজরাকে মনে করে আজও দৌড়াদৌড়ি হয়, ইমাম হোসেনকে স্মরণ করে তাজিয়া মানালে সেরে খাবে? বলে ইসলামের নকল না যায়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আর ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে দেখে মেরেছিলেন তো পাথর। আর আজকে যে হাজিরা যায় তারাও তো পাথর মারে, শয়তানকে দেখে মারে। কাকে দেখে মারে? পাথরের একটা জুমরা বানানো আছে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, হ্যাঁ, 3 জায়গায় ইব্রাহিম, ইসমাইল, মা হাজরা। তো মা পাথরের বানানো, তাহলে শয়তান তো নয় পাথরটা। হাজরা যাকে মারে মারে ওই পাথরের বানানোটাকে, ও কি শয়তান? হ্যাঁ না বলেন না, শয়তান। তাহলে ইসলামে ওটা রোকন। তাহলে আসল শয়তান, তার নকল করেছে পাথরের শয়তান। তাহলে আল্লাহ রসুল দেখিয়ে গেছেন যে আসল থাকলে তার নকলেরও ইবাদত করা যায় বানিয়ে। হায় হায়, অতএব দেখো 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 যে আসল শয়তানকে বাদ দিয়ে নকল শয়তানকে মাছে পাথর দিয়ে, ইব্রাহিম যে পাথর দিয়ে মেরেছিলেন, হাজিরা যে সেই পাথর দিয়ে মারে। এখানে যা পায় তাই তুলে মারে, তাই না? তাহলে নকল না। যে দুম্বা এসেছিল সেই দুম্বা কুরবানি দেয়, তাহলে নকল। যে দুম্বা এসেছিল সে নিখুঁত না খুঁট? নিখুঁত। তাহলে আমার নবী খুঁট না নিখুঁত? বিচারটা করবেন। আমার নবী খুঁট, কতটা নিখুঁত? 80, 90%, 100। মুবাহারার ময়দানে নবীজি নিয়ে গেছিলেন মা ফাতেমা আলী হাসান হোসেনকে ঈসাইদের সঙ্গে চ্যালেঞ্জ করতে। সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা প্রমাণ করতে। আয়াত দিচ্ছি না, পুরো ওয়াকিয়াটা বলছি না, সময় অনেক লেগে যাবে, শুনেছি অনেক। এর ব্যাখ্যা আল্লাহ চাইলে কোনদিন করব। তো নবী যাদেরকে নিয়ে গেছিলেন, ফাতেমা আলী হাসান হোসেন, ওনারা কতটা নিখুঁত না খুঁট? নিখুঁত পুরো। তাহলে নবী যতটা নিখুঁত ওনারাও নিখুঁত। ভাই কোরআন কতটা নিখুঁত? কোরআন খুঁট, নিখুঁত, কোনো দোষ নাই। জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
তার মানে যে সন্দেহ করবে সে কাফের। তাহলে কোরআন উপরে ঈমান আছে, আহলে বায়তের উপরে তার উপরে বেশি ঈমান থাকা দরকার, কারণ কোরআনের ওয়ারিস আহলে বায়ত, কোরআনের ওয়ারিস আহলে বায়ত। কেন? হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করবে মুত্তাকিনদের। কোরআনকে রেখে ঘুমাও, ফজর কাজ করেছি, ভোরের আজান হলে তুলে দিবি, কোরআন উপরে থাকবে, তুমিও ঘুমিয়ে থাকবে, ঠিক না? আর ওয়ারিস থাকলে তুলে দেবে, জাগিয়ে দেবে। ওয়ারিস ধরে তো দেখো, রুহানিয়াতে খুদ মাওলা তোমার মুর্শিদ এসে জাগাবে, এই আমার প্রমাণ করা আছে। তো ভাই আমার, ওয়ারিসকে তাহলে কোরআন নিখুঁত, 100% নিখুঁত, কোনো খুঁত নাই। ঈসাইদের সঙ্গে নাসারাদের সঙ্গে 3 দিন ধরে তর্ক হলো। নবীকে দলিল চাইছেন, মহানবীকে দলিল চাইছেন ঈসাই পাদ্রীরা। কি দলিল? যে ঈসা রুহুল্লাহর বাপ নাই, ওতে বাপ না হলে হয় কি করে? তাই ঈসা রুহুল্লাহর বাপ যখন নাই, আল্লাহ তার বাপ, এই জন্য ঈসা নবীকে আল্লাহর বেটা বলে ঈসাইরা, নাসাররা। তখন নবী বললেন, তোমাদের কথায় যদি তাই হয়, ঈসা নবীর বাপ নাই, আল্লাহর হুকুমে কিছু হয় নাই, বাপ ছাড়া হতে পারে না, তাহলে ঈসা নবীর মা তো আছে, বাপ নাই। আদমের মাও নাই, বাপও নাই, তাহলে আদমের বাপ খোঁজো। ঘুমিয়ে পড়েছো নাকি? ঈসা নবীর মা আছে, শুধু বাপ নাই, তার জন্য আল্লাহর বেটা। আর আদমের তো তোমাদের বাপের বাপ, আসল বাপ, তার তো মাও নাই, বাপও নাই, তো তাকে জন্ম দিয়েছে। তো তাকে যদি সে পারে বানাতে, ঈসাকে পারে না? আল্লাহ নবী অঢেল যুক্তি দিলেন, দলিল দিলেন। 3 দিন ধরে কোরআন নাজিল হচ্ছে, ঈসাইরা কোরআন মানলো না, চ্যালেঞ্জ ছেড়ে দিল মোবাইলের ময়দানে। আল্লাহ বলছে রাখো কোরআন। এই আমাদের ইমাম কোরআন কাফি বলেনি, কোরআন এবং আহলে বায়ত কাফি বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আহলে বায়ত দিয়ে যাচ্ছি এবং কোরআন দিয়ে যাচ্ছি, দুটোকে ধরো। তোমাদের ইমাম বলেছে আহলে বায়ত দরকার নাই, হাসবুনা কিতাব আল্লাহ, বাস কিতাবই হলো যথেষ্ট। না, নবী পাকের কথার উপরে হাসবুনা কিতাব আল্লাহ, কিতাব যথেষ্ট, কোরআন যথেষ্ট, আহলে বায়ত যথেষ্ট নয়। আরে কিতাব নিয়ে করবে কি? কিতাব পড়ে থাকবে, রুল মানবে না, আইন মানবে না। ক্রিমিনাল বই পড়ে আছে, ক্রাইম বই পড়ে আছে, জজ নাই, বিচার হবে। কারণ আইনের কোন সেকশনে কোন ধারাতে কি কেস সব আইন লেখা আছে কিতাবে। তো কিতাব পড়ো, জজ নেই, কোর্ট চলবে। তুমি মোল্লাদের চলবে নি কোর্ট, কেন? কোরআন মানে, কিতাব মানে কোরআনের ওয়ারিসকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তেরা দিশেহারা হয়ে গেছে। তো শোনেন ব্রাদার মিল্লাত, আমার নবী কে আল্লাহ বলল রেখে দাও, কোরআন ছাড়ো, উঠিয়ে নাও তোমার আহলে বায়তকে। তা আল্লাহর নবী মোবাইলের ময়দানে আলীকে, ফাতেমাকে, হাসান হোসেনকে নিয়ে চললেন। পাদ্রীরা ভেবেছিল সাহাবাদেরকে আনবেন। নিশা আনা নিশা আকুম, আমাদের, তোমরা তোমাদের মহিলাদের ডাকো, আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে আসি। আচ্ছা, নিশা আর নবী, হে নবীর বিবিগণ, হে নবীর ঘরের মেয়েরা। তাহলে নবীর ঘরের মেয়েদের মধ্যে মাও পড়ে, বেটিও পড়ে, বিবিও পড়ে, 3 জন আসবে। নিশা আর নবী, অতএব নবীর ঘরের মেয়েরা, মা কে ঘরে কে থাকে? বেটি, বিবাহের আগে বেটি, কেন আপন বেটি, মা আর বিবি, এ তো অবশ্যই থাকবে, ঠিক আছে? মা আর বিবি। তাহলে নবী পাক মোবাইলের ময়দানে যখন আল্লাহ বললেন যে তুমি বলো যে তোমরা তোমাদের মহিলাদের আনো, আমরা আমাদের মহিলাদের আনি, তো নবী পাক তার বেটিকে নিয়ে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাকে। কিন্তু কি জন্যে? না কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব হবে, লানত হবে, সত্যবাদীরা প্রমাণ করে দেবে আমরা সত্যবাদী। তো নবীর ঘরে সিদ্দিকা তো ছিলেন না। হ্যালো, দলিল দেবেন?
তাহলে আল্লাহর নজরে ফাতেমা সিদ্দিকা, আলী সিদ্দিক, হাসান হোসেন সিদ্দিক, আর মানুষদের নজরে ওরা সিদ্দিক। আমরা আল্লাহর দৃষ্টিতে দেখব না জমহুরের দৃষ্টিতে দেখব? আমরা এজমার দৃষ্টিতে দেখব না, আমরা আল্লাহর দৃষ্টিতে দেখব। আল্লাহ বলছে আমি যাদেরকে সিদ্দিক বলে জানি তাদেরকে নিয়ে যাও। তাহলে নবী নিয়ে গেছেন। আল্লাহ যাদেরকে সিদ্দিক বলে জানে, আল্লাহ যাদেরকে সিদ্দিকের নজরে দেখে, তা আল্লাহ কাকে দেখেছে সিদ্দিকের নজরে? আমি বলছি না যে তারা মিথ্যাবাদী, কিন্তু আলীর মতো 100% কেউ সত্যবাদী নয়, মা ফাতেমার মতো 100% কেউ সত্যবাদী নয়, হাসান হোসেনের মতো 100% কেউ সত্যবাদী নয়। তাহলে কোরআন রাখো, আহলে বাইতকে তুলে নাও। খ্রিস্টানরা হারলো কোথায়? কোরআনে তারা তর্ক করছে, কোরআনে হারেনি, দর হয়ে চলে গেল। আহলে বাইত কোরআনের ওয়ারিসকে যখন নিয়ে গেলেন আহলে বাইতকে, খ্রিস্টানরা করজোড়ে মেনে নিয়েছে। আমরা মোবাহেলা চাই না, বেশক আমরা সত্য নবী, সত্য আহলে বাইত মেনে নিয়েছি। জিজিয়া কর ট্যাক্স দিয়ে আমাদেরকে মাফ করে দাও। কি তাহলে সত্যবাদী কে? আরে সিদ্দিকা তো ঘরে ছিলেন, নবীর বিবি, নিয়ে গেলেন না কেন? আর আলী যদি সিদ্দিক আল্লাহর নজরে, তো জমহুরের বানানো আবু বকর তো সিদ্দিক, নবী নিয়ে গেলেন না কেন? তার মানে আল্লাহ দলিল দেখালো কাকে? আল্লাহ দলিল দেখাচ্ছে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন সত্যবাদী। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ঈমানদার তারা মানবে, বেঈমান মানবে না। হে ঈমানদারেরা, সূরা তাওবা পড়ে দেখো, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করতে বললো? যে ফর্মুলা দিচ্ছি, না মানো তাহলে তুমি ভয় করো না, যদি ভয় করো তাহলে মানবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মুবাহালার ময়দানে আল্লাহর দৃষ্টিতে নবী সত্যবাদী, আলী সত্যবাদী, ফাতেমা সত্যবাদী, হাসান হোসেন সত্যবাদী, তাদেরকেই ছেড়ে বসে আছে। মোল্লাকে ধরেছ, তাদেরকেই ছেড়ে বসে আছে। সেই কারবালার উপরে ফতোয়া। আফসোস, কোরআন সত্যবাদী, নবী তো আমাদের মতো মানুষ, মাঝে মাঝে ভুল করতে পারে, আস্তাগফিরুল্লাহ। তার মানে নবী সত্যবাদী না, কিছু কিছু ভুল করতে পারে। ইসমাইলের পরিবর্তে দুম্বা নিখুঁত, নবী কিছু কিছু ভুল করতে পারে, নবী নিখুঁত নয়, কিছু খুঁট আছে। এই মোল্লারা হেদায়েত দেবে, এই ঠিক না বেঠিক? বলেনি এগুলো? বলেনি? বলে শুনেননি? বহু টপিক আমাদের কাছে আছে, বিভিন্ন রকমের টপিকগুলো আমরা শুনি। তো একটা বাংলাদেশের মোল্লাকে জবাবও দিই, মুখ খুলে না। ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাকের যে দুম্বা পাঠানো হলো সে ছিল নিখুঁত, আহলে বাইত নিখুঁত। নবী পাক যে মোকামে ছিলেন সেই মোকামে যোগ্য ব্যক্তিকে বসাবেন না অযোগ্যকে বসাবেন? অযোগ্য বসলে দিন খারাপ হয়ে যাবে। তো যদি দুম্বা নিখুঁত হয় আর সেই জায়গায় যদি আমি খুঁটওয়ালা দুম্বা জবাই করি, কুরবানি যায় যাবে? হ্যাঁ না বলেন? হবে না। আর নবী যে মোকামে বসেছিলেন, নবী যে মোকামে ছিলেন, নবীর অবর্তমানে নবী দেখিয়ে দিলেন, আল্লাহ দেখিয়ে দিলেন আলী নিখুঁত, হাসান হোসেন নিখুঁত। তাহলে নবীর অবর্তমানে সেই মোকামে কে বসেছিল? খুঁট পেয়েছি না নিখুঁত পেয়েছি? দুম্বার জায়গায় তুমি দুম্বা খুঁজছো নিখুঁত, আর নবীর জায়গায় তুমি খুঁটকে বসাচ্ছ, আয়াতদারকে বসাচ্ছ, গুনাহগারকে বসাচ্ছ। নবী পাকের আহলে বাইতকে ছেড়ে দিয়েছো। বুঝতে পারেননি? সবাই পারেননি না? अक्लमंद को काफी फकत एक इशारा, अक्लमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। हजार दलिल दिए दिलो, नादान मानबे ना, किंतु जरा अक्लमंद इशारा করলেই বুঝে নাই। হ্যাঁ, নিখুঁতের জায়গায় আজ পশুকে নিখুঁত খুঁজছো, আর নবী যে আমার নিখুঁত সেই জায়গায় নিখুঁত খুঁজনি, কার ইত্তেবা করবো?
তাহলে নবী যখন নিখুঁত, তাহলে যিনি সেই নবী আল্লাহর হুকুমে যাদেরকে নিখুঁত দেখিয়েছেন তাদের ইত্তেবা করব, ঠিক না বে ঠিক? তাহলে আহলে বায়তের ইত্তেবা করব। কুরবানি পশু নিখুঁত খুঁজতে যাও, তোমার ঈমান বাঁচাবার জন্য নিখুঁত ইমাম খোঁজো, নাহলে বরবাদ। শিয়া বলে ফতোয়া দিয়ে তুমি কদিন চলবে? সোশ্যাল মিডিয়ার জামানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। তো আল্লাহ জিকির কেমন করে করব? হ্যাঁ, আল্লাহ জিকিরটাই বুঝে না। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভাই বলেছে যে ওইভাবে বল। ও তো আজাজিল সবসময় বলে আল্লাহু, আল্লাহ ছাড়া কাউকে মানে নেই, সে তার থেকে বড় জিকিরকারী কি হবে? হ্যাঁ, আল্লাহ বলছেন ওই সূরা বাকারাতে 200 নম্বর আয়াতে, ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম। এইবারে মজা লাগবে, তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। হ্যালো, একটু আগে বলে গেছিলাম আল্লাহ ছাড়া গায়রুল্লাহ জিকির করা শিরক। আর কোরআন কি বলছে? ফাজকুরুল্লাহ কা কা ওইভাবে যেভাবে, হায় হায়, ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকির করো, কা যিকরিকুম আবাকুম, তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। তাহলে এর থেকে বোঝা গেল বাপ দাদারা যদি মুমিন হয় তাদেরও জিকির মজলিস করা ইবাদত। জোরে বলেন, বাপ দাদা যদি মুমিন হয় তাদেরও ইবাদত করা যায়। মরে গেলে কোথায়? মাদ্রাসায় দিয়ে দিই, জিকির ছেড়ে দে। কি সুন্দর ফসলা। বাপ দাদাদের মতো জিকির করো। আল্লাহ জিকির করবো, আল্লাহ জুড়ে দিয়েছে কি যে আমার জিকির সেইভাবে করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের করো জিকির। হায় হায়, তাহলে আল্লাহ জিকির, আল্লাহ বলছে আমার জিকির সেইভাবে করবে। তাহলে আল্লাহ জিকির বুঝলাম, আমরা বাপ দাদাদের জিকির কেমন ভাবে করি ভাই? জিকির করি, হ্যাঁ, আমার বাপের নাম কি গো? রওশন। তা আমি সারা ধরে জিকির করবো রওশন রওশন রওশন, যখন আল্লাহ আল্লাহ বলি। আল্লাহ বলছে যেভাবে তোমাদের বাপ দাদা জিকির করো, তা আমরা তো ওইভাবে বাপ দাদা জিকির করিনি। আমরা বাপ দাদাদের কিরম জিকির করি? যদি মুমিন হয়ে থাকে সাহস, যে আমার বাপ বড় দাতা ছিল, বলি না, আমার বাপ, আমার বড় আব্বা, আমার দাদা, আমার লাখার দাদা, আমার পরদাদা বড় দাতা ছিল, প্রতি বছর কোরবানি দিত। আমার বাপ এমন বাহাদুর ছিল যে কোনদিন শত্রুকে ভয় পেত না, ময়দান থেকে ডরপুক হয়ে পালিয়ে আসতো না, ভাগড়া নয়। আমার বাপ জান পরোয়া করতো না। কি গো, তার মানে ফজিলতের, যেখানে যার ফজিলত আছে, যার সুনাম আছে, যার বাহাদুরি আছে, যার ডঙ্কা আছে, তার সেগুলো জিকির করি, তাই না? যে আমার বাপ এমন ছিল, আমার বাপ দাতা ছিল, আমার বাপ বড় বাহাদুর ছিল। কি জি, আর যদি কারো বাপ এরকম হয় যে আমার বাপ বড় ডরপক ছিল, দুশ্মন দেখলে ভয়ে পালাতো, ময়দান ছেড়ে পালাতো, আমার বাপ বড় ডরপক ছিল, আমার বাপ বড় কুঞ্জিস ছিল, আমার বাপ বড় খারাপ ছিল, আমার মাকে রোজ গাল দিত, আমার বাপ বড় নোংরা ছিল, মাকে রোজ মানতো, এগুলো করবে জি? কেউ করবে ভাই? আমার কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল ফজিলতের জিকির করো। বাবা মা বাপ দাদা যদি ফজিলত বলা হয়, এই কথার মধ্যে একটু ভালো জ্ঞান আছে বাপ না? জ্ঞান নেই? বুঝতে পারো না? পারছো না? পারোনি? বলো আগে, বন্ধ করতে। জিকির জিকির করছে, সব জিকির জিকির। তার মানে বাপ দাদাদেরও জিকির করা ইবাদত। তাহলে যাদের ফজিলত আছে, যাদের ফজিলত আছে, যারা মুমিন, তাদের জিকির করা ইবাদত, তাদের আলোচনা করা ইবাদত, তাদের মজলিস করা ইবাদত। এখন বলেন, আমার বাপ দাদা কি মাসুম? আমার বাপ দাদা কি বেগুনা? আমার বাপ দাদা কি নিখুঁত? এরা গুনাহগার, এরা খুঁট। তো খুঁট হলেও, গুনাহগার হলেও, আয়েবদার হলেও, মাসুম না হলেও যদি মোমেন হয়, আলীওয়ালা হয়, হোসেনওয়ালা হয়, আহলে বাইতওয়ালা হয়, নবীওয়ালা হয়, তো এদের জিকির করা, জিকিরের মজলিস করা ইবাদত। জোরে বলুন। তাহলে যদি এদের জিকির করা ইবাদত, তা আমার কারবালা ইমাম হোসেন আমাদেরকে মোমেন বানাবার জন্য শহীদ হয়ে গেলেন। সব
রক্ত আবাল বৃদ্ধা বনিতা সব কুরবানি করে দিলেন। তার জিকির করা কোরআন হাদিস থেকে ওয়াজিব, বড় ইবাদত, ঠিক না বেঠিক? কিন্তু এই ওসিলা আমরা মানছি না। আল্লাহ পাক কোরআন পাকে সূরা সাফফাতে বলছেন ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইসমাইলকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, ঠিক না বেঠিক? ইসমাইলকে জমিনে শুলি দেওয়া হয়েছে, যে তলোয়ার চালাতে যাবে আল্লাহ বলছে ইব্রাহিম বাস তোমার পরীক্ষায় পাস। ছুরি চালিয়ে দিয়েছে। ইসমাইল চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে, দুম্বা জবাই হয়ে গেল। তাহলে আল্লাহ পাঠালো দুম্বা, ওই দুম্বার পরিবর্তে তার নকল সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি গরু, মোষ, ছাগল, দুম্বা জবাই হচ্ছে। কোন ফতোয়া আছে? কোন ফতোয়া আছে? এই কুরবানিটা ছোট কুরবানি না বড় কুরবানি? ছোট কুরবানি। কি জন্য? কোরআন বলছে ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম, মহান কুরবানি হতে ইসমাইলকে ফিদিয়া করে দিলাম। বড় কুরবানি, আজিম কুরবানি, মহান কুরবানি থেকে ইসমাইলকে বাঁচিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওই মহান কুরবানি, ওই বড় কুরবানি মানে ইসমাইল যে কুরবানি হতেন, জবাই হতেন, তো ওটা বাঁচিয়ে দেওয়া হলো। তার মানে জবাই হবেন, কুরবানি হবেন উম্মতে মুহাম্মাদির জন্য। ওকাতার সব ছড়িয়ে দেবেন, সব বিলি করে দেবেন। তাহলে বড় কুরবানি ও তারাকনা আমরা ছেড়ে দিয়েছি, রেখে দিয়েছি। ও তারাকনা আলাইহি, তার উপরে, কার উপরে? ফিল আখিরিন, আখিরি জামানার মধ্যে। তাহলে বোঝা যায় যে আখিরি জামানার মধ্যে বড় কুরবানিটা কোথায়? যদি বলে এই তো গরু কুরবানি, মোষ কুরবানি, তাহলে তুমি মোল্লা বলতে চাও যে ইসমাইল থেকে পশুর মূল্য বেশি, পশুর কুরবানি বড়, ইসমাইলের কুরবানি ছোট। আর একটা মানুষের সঙ্গে জানোয়ারকে বরাবর করা যায় না, সেখানে ইসমাইল নবীর সঙ্গে পশুকে কি করে আল্লাহ বরাবর করতে পারে? না না না, কুরবানি জায়ের দিনই তোমরা ছোটটা মেনে নিয়েছো, খাচ্ছ, বড়টাও মেনে নাও। ইসমাইলের কুরবানি যেটা হওয়ার ছিল ওটাকে আমি ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে নবী মুস্তাফার উম্মতের জন্য বড় কুরবানি করে দিয়েছি। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন। মোল্লা ছোট কুরবানি মেনে নিয়েছে, গোশ খাচ্ছে, আর কারবালার বড় কুরবানিকে ছেড়ে দিয়েছে, বরং ফতোয়া দিচ্ছে নাজায়েজ বলে। তা আমরা ছোট কুরবানিও মেনেছি, ইনকার করি, আর বড় কুরবানি তো অবশ্যই মানব। ইমাম হোসেনের বড় কুরবানি, তো এই জন্য সে পশুর সঙ্গে এই পশু যেমন মিল নেই, কিন্তু নিখুঁত সে এসেছিল, একেও নিখুঁত খুঁজি। তা আমরাও কারবালার যে তাজিয়া আলম পাক বানাবো, সেই মাজার পাকের যেমন খুঁট নাই, তার নিশানের সময়ের মধ্যে আমরা যে কারবালা মানাবো আমাদের মধ্যে যেন খুঁট না হয়। তার মানে আমাদের জুলুসে যেন কোনো মদ ঘর সারাবি না থাকে, আমাদের জুলুসে যেন কোনো বিড়িখোর না থাকে, সিগারেট খোর না থাকে, আমাদের জুলুসে যেন কারো প্রতি যেতে যেতে রাস্তায় কারো প্রতি অন্যায় না করে। বাস নিখুঁতভাবে যেতে হবে, নিখুঁতভাবে বানাতে হবে। কোনো রকম হারাম পয়সা দিয়ে বানাবে না, হারাম রোজগার দিয়ে বানাবে না। আমাদেরকে নিখুঁতভাবে ইমাম হোসেনের তাজিয়া, মানে স্মৃতি জাগরণ। ইমাম তাজিয়া দেখলেই কার কথা মনে হয়? ইমাম হোসেনের কথা। আচ্ছা বলেন, সাফা মারওয়া নাম বললেই হাজারের কথা মনে হয়? জমজমের পানির কথা নাম বললে কার কথা মনে হয়? আর তাজিয়া পাক দেখলে হোসেনের কথা মনে হয়। তাহলে সেগুলো দেখলে মনে হয় সেরেক নয়, তাজিয়াকে দেখলে বিবাহ নিকাহ ভেঙে যায়। তার মানে যারা দেখেছে, যাদের নিকাহ ভেঙে গেছে, তাদের ওরসে কত জন্ম হয়েছে, হালালি হয়েছে না আরামি হয়েছে? আল্লাহ বাঁচাকে দেখে ভাই জিকির শুধু করি, কারবালা ওয়ালাদের জিকির, আল্লাহর জিকির। আমাকে সেভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। বাপ দাদাদের জিকির যদি আল্লাহ জিকিরের সমান করে, তাহলে কঠিন জিকির কারবালার জিকির। বাস শেষের দিকে একটা কথা যেটা রেখে দিয়েছি, শেষ টপিক, যে আমরা মুর্দা ওসিলাকে মানব। 72 ফিরকা মুর্দা, তারা অলিকে বলে মুর্দা, কারবালা হোসেনের নামে বক্সে দেয়।
তার মানে হোসেনকে মুর্দা ভেবেছে। তো মুর্দা ও শিলা যারা, মাত্র এই টপিকে 10 মিনিট দেব, ভালো টপিক, জীবনে শুনে দিন ওয়াজটা, আজকে শুনবেন। মুর্দা ও শিলাকে মেনে নেয় মুর্দা দিলওয়ালারা। একজন ব্যক্তি রাস্তা দিয়ে আসছে 9 ফুট 6 ফুট, 9 ফুট 6 ফুট, কি বলে একে? মাতাল। মসজিদের ইমাম সাহেব সে যখন দেখলো, ওরে বাপরে এই তো বড় মাতাল ইদিক উদিক হয়ে আসছে, ইমাম সাহেব কি সোজা রাস্তা ধরে আসবে? সে তো জানে আমি সোজা রাস্তা ধরে গেলে কখন না কখন আমার গায়ে এসে পড়ে যাবে। হ্যাঁ, ইমাম সাহেব তার নিজের মান সম্মান আর নাপাক থেকে বাঁচার তাগিদে বাবা এক ধার দিয়ে যাচ্ছে। যেই দেখছে ওর দিকে যাচ্ছে, ইমাম সাহেব নিচে নেমে দাঁড়িয়ে গেছে, তুই যা বাবা। 9 ফুট 6 ফুট ওয়ালাকে ছেড়ে দিয়েছে, ইমাম সাহেব রাস্তা ঢালে নেমে গেছে। কিছুদিন পরে, আল্লাহ না করুক, হায়াত দিক মাতালদের হেদায়েত করুক, কিছুদিন পরে এই মাতালটা মারা গেল। ইমাম সাহেবের পুঁজি বেড়ে গেল। এই খতম পড়া দাওয়াত হবে না, কোরআন বক্সে দে। ইমাম সাহেবকে বলো জানাজাটা তো পড়ে দেয়, বলে ঠিক আছে যখন হবে বলবেন, জোহর বাদ। আচ্ছা, ইমাম সাহেব গেলেন, যে 9 ফুট 6 ফুট হয়েছিল সে এখন খাটের মধ্যে এঁকে বেঁকে যাচ্ছিল রাস্তা দিয়ে, এখন সে খাটের মধ্যে সোজা হয়ে পড়ে আছে। ইমাম সাহেব মনে মনে করছে, তুই কত না বেঁকে বেঁকে চলেছিস, আজকে তুই সোজা হয়ে গেছিস, মনে মনে করছে। কি জি, কেন একদিন হয়েছে, ঘটেছে, মনে তো পড়বে। ইমাম সাহেব মনে মনে করছে, সাপ রাস্তায় অনেক বেঁকে বেঁকে চলে, মরে গেলে সোজা হয়, মাতাল সাপের জাত। হ্যাঁ, পড়ে আসে। এবার নিয়ত বলুন, হুজুর জানাজা নামাজ পড়বে। আপনাদের দেশে আছে নাকি নিয়ত বলতে হয়? বলে যায় না, ও শরীরে কখন কথা একটা জানাজা হবে বলতে হবে না, কে মনে রাখে? নিয়ত বলছে, নাওয়াইতুন উদ্দিয়া, নাওয়াইতুন ওয়াদ্দিয়া, আরবা তাকবীরাতে, সালাতুল জানাজাতে, ফরজুল কিফায়া, ওয়া সানাউ লিল্লাহি তাআলা, ওয়া সালাতু আলান নবী, ওয়া দুআ লিহাজাল মাইয়িত। ইমামের পিছনে ইক্তেদায় তো বেহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মানেটা কি? বলে হুজুর আরবি তো বললেন, কিছু বুঝলাম না, বাংলায় বলুন। ঠিক বাংলায় বলতে বলে, এই বলে না, বলেনি? বলে, তা আমাকেও বলতে হবে। নাওয়াইতুন নিয়ত করিতেছি, ওয়াদ্দিয়া দোয়ার ওয়াস্তে, দোয়া করার জন্য। কার দোয়া? নাওয়াইতুন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, আল্লাহ পাকের জন্য দোয়া করার নিয়ত করিতেছি। আরবা তাকবীরাতে, সালাতুল জানাজা, ফরজুল কিফায়া, ফরজে কিফায়া, জানাজার নামাজ, মাইয়াতের নামাজ, 4 তাকবীরের সাথে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে দোয়ার নিয়ত করিতেছি। ওয়া সানাউ লিল্লাহি তাআলা, তারিফ গুনাহগান আল্লাহ পাকের জন্য। ওয়া সালাতু আলান নবী, নবী পাকের উপরে দরুদ। ওয়া দুআ লিহাজাল মাইয়িত, এই মাইয়াতের জন্য দোয়া। কাকে দেখাচ্ছে? আগের দিকে, আগের দিকে যে পড়ে রয়েছে গো মাইয়াত খাটের উপরে। ওয়া দুআ লিহাজাল মাইয়িত, পুরুষ হলে লিহাজাল, মেয়ে হলে লিহাজিল, লিহাজাল মাইয়াত, এই মাইয়াত, এই মুর্দারের জন্য দোয়ার নিয়ত করিতেছি। হ্যাঁ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদ, তা আবার শুধু মুতাওয়াজ্জিহ হলাম, আল্লাহ হয়ে গেল। তাহলে দোয়াটা কার জন্য? মাইয়াতের জন্য। এত প্রশংসা, আল্লাহর তারিফ গুণগান, আল্লাহর নবী পাকের দরুদ সালাম, 4 তাকবীর কিফায়া, সবকিছু হলো, লাস্টে কি হলো না, ওই একটাই জিনিস, সব এই মাইয়াতের জন্য। হ্যাঁ, গৌর করেন, ওয়া দুআ লিহাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য। হ্যাঁ, আচ্ছা দেখি মাইয়াতের জন্য কি ভাগে আসে। মাইয়াতের জন্য কিছু ভাগে থাকলে বাবু আমাকে দেখিয়ে দেবে। যারা নামাজ পড়ছে মাইয়াতের জন্য, জানাজার নামাজ, তারা পাচ্ছে না মাইয়াতকে দিচ্ছে, সব কেড়ে লুটে খেয়ে নিচ্ছে। আখেরি 4 তাকবীরের দোয়াটা বলে শেষ করি, সময় চলে যাবে। মেন দোয়াটা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বাবু ঠিক বলছি তো? এই ভুল হলে বলবেন।
আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ঠিক বলেছি তো? দোয়া ভুল হয়নি তো? আরে বাবু মাঝে সাঝে পড়ি ভুল হলো বলেন, ঠিক আছে তো? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের সবাইকে ক্ষমা করে দে। রইলো মাইয়াত আগে পড়ে, তুই থাক, আগে ক্ষমা চাই আমাদের জন্য। হ্যালো, মাইয়াতকে ওসিলা করে নিয়েছে নিজেদেরকে মাফ করে নেওয়ার জন্য। আল্লাহর ওলিকে ওসিলা মারলে শিরক, মাইয়াতকে ওসিলা মারলে নিজের গুনাহ মাফ। না না না, মুড নেই ওয়াসলা। হ্যাঁ, ঘুম ভাঙবে? ফলো করেনি কি বলে, বালি গরম, ধান দিবি না চাল দিবি, খই ভাজবি না মুড়ি ভাজবি, সেটাকে ভেবে দেখ। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা, আয় আল্লাহ এরকম মৌকা পাবনি, মাইয়াত পড়ে আছে, আমাদের যারা জীবিত ক্ষমা করে দে। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই মাইয়াত নয়, সারা জাহানে যত মুর্দা, মানে তার বাপ মাকেও ছাড়েনি, ফিলিস্তিন থেকে একবার আরব থেকে ওয়ার্ল্ড, সারা পৃথিবী, এখানে বলছে লিহাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য। আর ওখানে কি বলছে 4 নম্বরে তাকবীরে কি বলছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের ক্ষমা করে দে, যারা চিরজীবিত আছে ক্ষমা করে দে, যারা মৃত আছে তাদের ক্ষমা করে দে, ওয়া শাহিদিনা যারা প্রেজেন্ট আছে হাজির আছে ক্ষমা করে দে, ও গায়েবিনা যারা অনুপস্থিত গায়েবে তাদেরকে ক্ষমা করে দে, ও যা করে না আমাদের সব মরদ পুরুষকে ক্ষমা করে দে, ও উনসানা নারীদেরকেও ক্ষমা করে দে, ও সাগীরানা ছোটদের ক্ষমা করে দে, ও কাবীরানা বড়দের ক্ষমা করে দে। রইল কি বাকি? আরে এর জন্য কখন চাইবি? এ তো ওসিলা, এতদিন জিন্দাকে ওসিলা করেছিস। ওলির দরবারে গিয়ে ক্ষমা চাইলে আর আল্লাহর ওলির ওসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে শিরক, আল্লাহর ওলির ওসিলা নিয়ে দোয়া চাইলে শিরক মাজারে। আর এখানে মুর্দা মাইয়াতকে আগে দিকে রেখে যখন ক্ষমা চাইছে শিরক নাই। এই জন্য বলি ওরে যেটা আসল সেটাই বলি শিরক, আর যেটা নকল তাকে বলিস ক্ষমা চেয়ে নে, এটাই ইবাদত। শয়তান বলে মার তোর মাথায় পেরেক, মাথা হয়ে যায় কেরেক, আর যেই হলো কেরেক ফেল হলো তোর ইমানের ব্রেক। আফসোস, হ্যাঁ, এক মাইয়াতকে ওসিলা করে ফলো করে যারা জীবিত তাদের ক্ষমা করে দে, যারা মৃত তাদের ক্ষমা করে দে, যারা গায়েবে তাদের ক্ষমা করে দে, যারা প্রেজেন্ট তাদের ক্ষমা করে দে, যারা ছোট তাদের ক্ষমা করে দে, যারা বড় তাদের ক্ষমা করে দে, যারা পুরুষ তাদের ক্ষমা করে দে, যারা নারী তাদের ক্ষমা করে দে। আখেরে শেষ দুয়া কি ভাই? ইমানদার মোমেন বলবো না মুসলমান বলবো? মোল্লারা বলে মোমেন মুসলমান একই মানে, আস্তাগফিরুল্লাহ। আরে মোমেন মুসলমান আসমান জমিন তফাৎ। আবার মোমেন হলেও মুসলমান হওয়া যায় না, আবার মুসলমান হলেও মোমেন হওয়া যায় না, এটাও কোরআন থেকে আছে। তাহলে মুসলমানের পার্থক্য আছে, ইমানেরও পার্থক্য আছে। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম, আয় আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখবে তাদেরকে ইসলামের মধ্যে রাখো। কার মধ্যে? ইমানের মধ্যে নয়, ইসলামের মধ্যে। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্যে যাদেরকে তুমি মৃত্যু দেবে তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দিও। তার মানে মরার সময় ঈমান চাইছে, বেঁচে থাকাকালীন ঈমান চাইনি। কি বলবো? এই হলো মুসলিম মুসলমানদের হাল। মাইয়াতের জন্য দোয়া হলো,
মায়া তুই পড়ে থাক, পুরো কায়নাতের সব মাপ চেয়ে নিয়েছি। তাহলে আমরা মুর্দা ওসিলা মাননেওয়ালা, কায়নাতের জন্য দোয়া চেয়ে নিয়েছি, তোরা চা। আমরা হায়াতুন নবী, হায়াতুন ওয়ালি, জিন্দা ওয়ালি মাননেওয়ালা, মাজার পাকে গিয়ে তাদের ওসিলা নিয়ে দোয়া চাই। আর আমরা ইমানের সঙ্গে বেঁচে থাকতে চাই, ইমানের সঙ্গে মৃত্যু চাই। আর তোমরা চাইছো ইসলামের সঙ্গে, হ্যাঁ, বেঁচে থাকো, ইসলামের সঙ্গে রাখো, মৃত্যুর সময় ইমান দিও, মরার সময় ইমান দিও। হাগো মরার সময় জাকান্দি হলে ইমান আসবে? সারা জীবন ইসলাম মেনেছি, মরার সময় ইমান কি করে হয়? ফেরাউন তো মরার সময় বলেছিল মুসা আর হারুনের খোদার উপরে ইমান আনলাম, আল্লাহ তার মরণের সময় ইমান কবুল করেছিল? করেনি। তাহলে বোঝা গেল মরার সময় ইমান কতটা টিকবে। হ্যাঁ, সূরা হুজরাত, ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী আরবীরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি, কিন্তু উত্তরে আল্লাহ কি বলছে? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী আপনি বলে দিন যে তোমরা ঈমানদার বলো না, বরং তোমরা ঈমানদার নাও, তোমরা ঈমানদার বলো না, তোমরা বলো যে আমরা ইসলাম মাননেওয়ালা, আমরা ইসলামে আছি, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। তার মানে জানাজাকে ফলো করে আমাদেরকে ইসলামের মধ্যে বাঁচিয়ে রাখো। তাহলে এরা ইসলাম মেনে নিয়েছে, এদের অন্তরে ঈমান ঢুকেনি, কোরআন বলছে। হ্যাঁ, আবার ওদিকে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, যেভাবে তাকে ভয় করা দরকার ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে ঈমানদার বলেছে আল্লাহকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, খুদ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, হে ঈমানদারেরা। ঈমানদার বলছে, আবার বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে ওটা কোন ঈমান? এই জন্য আরেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারেরা আবার ঈমান আনো। তার মানে আমার উপরে নামাজ রোজা হজ যাকাত যা নাজিল হয়েছে এ তো ঈমান এনেছো, কিন্তু আমার আহলে বাইতকে তোমাদের উপরে মহব্বত করা, তার ওসিলা মেনে চলা, তাকে গাইডম্যান করে রাখা, তার অনুগামী হয়ে তাদের অনুসরণ করে চলাটা, এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। অতএব এই ঈমান আনো, এই ঈমান যদি না মানো তো কাফের হয়ে মরবে। এর থেকে কি বোঝা গেল? এরা যেখানে ঈমান জিন্দা হবে সেই ওসিলাকে ছেড়ে দিয়েছে, আর যেখানে মুর্দা হবে কাফের হয়ে মরবে। ঈমানদার এখন ওরা নয়, মোমেন সাব্যস্ত করতে পারেনি, কেননা নিজেই দোয়া চাইছে যে ইসলামের মধ্যে রাখো, ঈমানের মধ্যে নয়। আল্লাহুম্মা মান আইয়াতাহু ফাহি আলাল ঈমান নয়, ফাহি আলাল ইসলাম। ঈমানের মধ্যে রাখো না, ইসলামের মধ্যে রাখো, ঈমানের মধ্যে নয়। মরার সময় ঈমান চাইছে, তার মানে মরার সময় ঈমান নিয়ে মরবে কি বেঈমান হয়ে মরবে? বাবু যে মরবে সে জানে, তার আল্লাহ জানে। কিন্তু আমরা মরার আগে জেনে নি কারা ঈমানদার। যার মুখে দেখবো আলী 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 আলী, হোসেন 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 হোসেন, আহলে বাইত আহলে বাইত, আওলাদ রাসূল, এর অনুগামী যারা, এরা হলো ঈমানদার। আর যেখানে আমরা এই ঈমান পাবো তাদের আমরা অনুগামী হয়ে যাব। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হুসেন, নারে হুসেন, নারে আব্বাস, নারে আব্বাস। খাজুটি খানকা শরীফ, খাজুটি খানকা শরীফ, সৈয়দনা ও মৌলানা সৈয়দ শাহ ডক্টর আতিফ আলী আল কাদেরি।